একটি প্রতিষ্ঠান কতটা মেরুদণ্ডহীন এবং কতটা পরাধীন হতে পারে, এরকম বিচার বিভাগ চাইনি। একজন বিচারকের স্বাধীনতা তার মনের মধ্যে, একজন বিচারকের স্বাধীনতা তার কলমের মধ্যে, একজন বিচারকের স্বাধীনতা তার চিন্তায়, চেতনায়। সে স্বাধীন আছে কিনা সেইটা হলো সবচেয়ে মুখ্য বিষয়। আপনার যদি কোনো কথা থাকে, আপনাদের কোনো কথা থাকলে ডিউ প্রসেসটা হলো আপনি সুপ্রিম কোর্টকে জানান, আপনি আইন মন্ত্রণালয়কে জানান। লেট আস টেক ইট আপ, আমাদের যেটা করার আমরা করব। কিন্তু আপনি যে পাবলিক ক্যাম্পেইন করবেন, আইন প্রণেতাদের উপরে প্রেশার ক্রিয়েট করবেন যে অ্যাসোসিয়েশন এক জায়গা দাঁড়িয়ে এটা দাবি করছেন, আই এম দ্য লাস্ট পারসন টু অ্যাকসেপ্ট দিস কাইন্ড অফ নোশনস। ওনারা আমাকে জানালেন কমিটির মিটিংয়ে, সব এক জায়গায়, মুন্সেফ অথবা সহকারী জজ। আমি নিজে কনভিন্সড না হলেও আমি সিভিল জজের পক্ষে অবস্থান নিলাম। এখানে আমাদের আইন মন্ত্রণালয়ের জয়েন্ট সেক্রেটারি ছিলেন, অ্যাডিশনাল সেক্রেটারি ছিলেন, ওনারা সবাই ছিলেন। আমাদের এটা হলো যে আপনারা আপনাদের জায়গা থেকে আপনার ফাংশনটা প্রপারলি করেন। শুধু আপনাদের আমার এটা চাই, আমার ওটা চাই, আমাদের এটা চাই, এই সংখ্যাটা বেড়ে গেছে ইদানিং। আমরা এখান থেকে একটু বের হতে চাই। আমরা এখান থেকে বের হতে চাই এই কারণেই যে আমরা জুডিশিয়ারিকে মানুষের আস্থা, ভরসা, বিশ্বাসের একটা জায়গা নিতে চাই। আমরা চাই মানুষের আস্থা বিচারকদের কাছে ফিরে আসুক। আমরা এদেশে আর কোনো শপথবদ্ধ বিচারক, শপথবদ্ধ রাজনীতিবিদ চাচ্ছি না। আমরা চাই না আর কোনো বিচারকের কন্ডাক্টের কারণে গোটা জুডিশিয়ারির উপরে মানুষের ক্ষোভ ফিরে আসুক। আমাদের প্রত্যেকটা মানুষের, যারা আইন অঙ্গন কেন্দ্রিক, ইভেন বাংলাদেশের প্রতিটা মানুষের কাছে প্রধান বিচারপতির বাসভবন তীর্থস্থান সমতুল্য। ওদিকে তাকানো যায়, ওর মধ্যে ঢোকা যায় না, কারণ ওটা পবিত্র স্থান। ওখানে পবিত্র মহান প্রধান বিচারপতি থাকেন। এরকম একটি ধারণার থেকে আমরা ওই প্রতিষ্ঠানকে দেখতাম। ওই প্রতিষ্ঠানটা মানুষের ক্ষোভের জায়গা হোক, আক্রমণের জায়গা হোক, কেউ ভিতরে ঢুকে দেয়ালে লিখে আসুক খুনি, এরকম একটা প্রতিষ্ঠান আমরা চাই না। সবাইকে আমি একটা জায়গায় অনুরোধ করব, আপনারা জনপ্রিয় সিদ্ধান্তের থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন। আমরা আপনাদের পাশে থাকার চেষ্টা করব। Both financial and intellectual corruptions will be duly taken care of.